वर्ष 2025 को शुभ आगमनमा सम्पूर्ण सिक्किमेली जनगणलाई हार्दिक शुभकामना र उच्च अभिवादन व्यक्त गर्न चाहन्छु। ইনি হলেন পবন কুমার চামলিং রায়। 1950 সালে 22শে সেপ্টেম্বর সিকিমে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন আশ বাহাদুর চামলিং রায় এবং মাতা ছিলেন আশারানী চামলিং রায়। পবন কুমার চামলিং একজন বিশিষ্ট নেপালি লেখক তথা একজন সুদক্ষ রাজনীতিবিদ। পবন কুমার চামলিংয়ের রাজনৈতিক জীবনের শুরু 1982 সালে পঞ্চায়েত স্তরে সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে। 1985 সালে তিনি প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 1989 থেকে 1992 সাল পর্যন্ত তিনি নরবাহাদুর ভান্ডারীর মন্ত্রিসভায় শিল্প, তথ্য ও জনসংযোগ মন্ত্রী ছিলেন। তবে পরবর্তীকালে 1993 সালে 4 মার্চ তিনি নিজস্ব দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট গঠন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পর ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন পবন কুমার চামলিং, যিনি একটানা 5 বার মুখ্যমন্ত্রী পদে বসেছেন। 1994, 1999, 2004, 2009 ও 2014 বিধানসভা নির্বাচনে তার দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জয়লাভ করে। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে চামলিংয়ের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে 2009 সালে সিকিমের মোট 32টি আসনের মধ্যে 32টি তার দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট জয়লাভ করে। 2019-এ তার দলের ব্যর্থতায় তিনি মুখ্যমন্ত্রী পদ হারিয়ে কেবল একজন বিধায়ক পদে বসেন। কিন্তু 2024-এ সিকিম বিধানসভা নির্বাচনে তিনি সিকিম ক্রান্তিকারী মোর্চার প্রার্থী রাজু বাসনেট এর কাছে 2256 ভোটে হেরে বিধানসভার বিধায়ক পদও হারান। এর ফলে 24 বছর 165 দিন বিধায়ক পদে থাকা ব্যক্তি পবন কুমার চামলিং হয়ে উঠলেন ভারতের দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী। तो बीजेपी की सरकार केंद्र में थी, उसके बावजूद जैसे अजय माकन जी ने आपको ऑलरेडी बता दिया, उसके बावजूद हम प्राइवेटाइजेशन ऑफ पावर लेकर आए, हमने सीएनजी लेकर आए। এবারে যার কথা বলতে যাচ্ছি ইনি হলেন শিলা কাপুর। জন্ম 1938 সালে 31শে মার্চ পাঞ্জাবের কাপুরথালায় এক পাঞ্জাবি পরিবারে। শিলা কাপুরের বিবাহ হয় আইএএস এর কর্মকর্তা বিনোদ দীক্ষিতের সঙ্গে। এরপর তিনি শিলা কাপুর থেকে শিলা দীক্ষিতে পরিচিত হন। 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত একটানা 15 বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস প্রার্থী শিলা দীক্ষিত, যার কারণে সমগ্র ভারতের প্রথম কোনো মহিলা রাজনীতিবিদ যিনি একটানা 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন। 2013 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের কাছে শিলা দীক্ষিতের পরাজয় ঘটে। এরপর 2014 সালে 11ই মার্চ কেরালার গভর্নর হিসেবে শিলা দীক্ষিত শপথ গ্রহণ করেন। তবে 25শে আগস্ট 2014 সালে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। 2008 সালে শিলা দীক্ষিত ভারতের সাংবাদিক সমিতি দ্বারা ভারতের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তবে 2019 সালে 20 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতের শ্রেষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। তথ্যটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।